ভাইফোঁটার দিন সকালবেলা স্নান টান করে চটপট সুন্দর করে রেডি হয়ে নিলাম। আর আমি রেডি না হতে হতেই আমার মা চিৎকার শুরু করেছে, আগে সাজগোজ পরে করবি, আগে মিষ্টির প্লেটটা সাজা। তাই আমি আর শিল্পাদি এখন বসে পড়েছিলাম মিষ্টির প্লেট সাজাতে। সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ফোঁটা দিতে এখনও বাকি আছে। এখনই আমাদের ছোট্ট তিতির তার বড়দাদা ভাই আর ছোটদাদা ভাই দুজনকেই ফোঁটা দিয়ে নিচ্ছে। ছোটদাদা ভাই তো খুব খুশি, তার বোনই ফোঁটা দিচ্ছে বলে কথা। যেমন বললাম বড়দাদা ছোটদাদা, সেরকমই বনিও আছে। এটা বড় বনি আর ওই যে দেখছো ওটা ছোট বনি। বড় বনি ফোঁটা দিয়ে দিলেও ছোট বনি ফোঁটা দিতে নারাজ, তাই ছোট বনি এখন মিষ্টিই খাইয়েছে, উনি ফোঁটা দেননি। তারপর আমাদের ছোট্ট দিদি তার দাদাইকেও ফোঁটা দিয়ে নিল। ওরে বাপরে, ফাইনালি যাই হোক আমার দাদা ভাইদের ঘুমগুলো ভেঙেছে, তাই ওরা এখন ফোঁটা নিতে বসে পড়েছে। আর এখন আমরা বড় থেকে ছোট সিরিয়াল ওয়াইজ ফোঁটা দেবো। বাড়ির সব থেকে বড় হচ্ছে মানদী, তাই ও প্রথম নেবে, তারপর পূজাদি, আর তারপর পূজাদির পর এখনও আছে শিল্পাদি। এই শিল্পাদির পরের নাম্বারই হচ্ছে আমি, যে এতক্ষণ ধরে ক্যামেরা ওম্যান হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আমার মিষ্টি খাওয়ানো ওদেরকে কমপ্লিট হয়েছে। এবার সকাল থেকে যেহেতু আমরা না খেয়ে আছি, সব বোনরা এক জায়গায় খাবার নিয়ে খেতে বসেছি। আমার সেজমা বানিয়েছিল লুচি আর চানা পনির। চানা পনিরটা যা দুর্দান্ত সেজমা বানিয়েছিল না, দারুণ একদম।